فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের তাফসীরকে কেন্দ্র করে তার ঘরে বসার তৌফিক দিয়েছেন। আমরা সূরাতুল বাকারা এর তাফসীর শুনছি। শুরুতেই আমরা আলোচনা করেছিলাম বাকারা মানে হচ্ছে গাভী। এই সূরার নাম সূরাতুল বাকারা, গাভী সংক্রান্ত সূরা। এর নাম গাভী কেন রাখা হয়েছিল? কারণ এই সূরার ভিতরে গাভী সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনার আলোচনা আছে। এই কারণে এই সূরার নাম সূরাতুল বাকারা বা গাভীর সূরা রাখা হয়েছে। এখন গাভীর ঘটনাটা কি এতদিন আলোচনা হয় নাই। আজকে আমরা যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত শুরু করেছি 67 নম্বর আয়াত থেকে, এইখানে সেই ঐতিহাসিক এবং বিখ্যাত ঘটনার আলোচনা শুরু হয়েছে। এখন এখানে ঘটনার যেখান থেকে বর্ণনা করা হয়েছে এটা পুরাপুরিভাবে বুঝতে গেলে এর আগে আরেকটু ঘটনা আছে, ওটা আমাদের জানতে হবে, যেটা এখানে আলোচনা করা হয় নাই। তাফসীরের কিতাবগুলোর ভিতরে মুফাসসিরিনে কেরাম এই ঘটনার আগের ঘটনাটাকে উল্লেখ করেছেন। আর আমরা এটা আগেও শুনেছি যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ধারাবাহিকভাবে কোনো ঘটনা বর্ণনা করা উদ্দেশ্য নেন নাই, তিনি বর্ণনা করেনও না, এবং সেটা বর্ণনা করার উদ্দেশ্যও আল্লাহ পাকের না। আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে যে কোনো ঘটনার শুধুমাত্র ওই অংশটুকু বর্ণনা করা যে অংশটুকুর ভিতরে আমাদের জন্য খোরাক বা শিক্ষণীয় বিষয় আছে। এই জন্য আল্লাহ পাক এখানে শুধুমাত্র অতটুকু অংশই এনেছেন যতটুকুর মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয় রয়ে গেছে। বাকি এই অংশটুকু ভালো করে বুঝতে গেলে আমরা যদি আগের ঘটনাটা তাফসীরের কিতাব থেকে শুনে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। ঘটনা হলো বনি ইসরাইলের ভিতরে একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আদিল। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে এই লোক ছিল নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। আর কোনো রেওয়ায়াতে বলতেছে না সন্তান ছিল, একটা মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না, একটা মাত্র মেয়ে। এখন আদিলের যে সম্পদ সেটা ছিল বিপুল পরিমাণ সম্পদ, অনেক সম্পদের অধিকারী ছিল এই লোক, কিন্তু তার কোনো ওয়ারিশ নেই। ওয়ারিশ হলো তার ভাতিজারা। এখন তার ভাতিজা যারা এরা আবার অতি দরিদ্র। এখন ভাতিজাদের স্বপ্ন হলো চাচা মারা গেলে যেহেতু চাচার কোনো সন্তান নেই, অথবা থাকলেও শুধুমাত্র একটা কন্যা সন্তান আছে, এই চাচার সমস্ত সম্পত্তির মালিক হব আমরা। কিন্তু চাচা মিয়া মরে না, বড় হয়ে গেছে, বৃদ্ধ হয়েছেন, এ লোক কী হয় না,
মরে না, এটা এদের আফসোসের কারণ হয়ে দাঁড়াইছে যে উনি না মারা গেলে তার সম্পদ তো আমরা কি করতে পারতেছি না, নিতেও পারতেছি না। এখন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, ফুসলাইল যে তোমাদের চাচা আদিল না মারা যাওয়া পর্যন্ত তোমরা তার সম্পদের মালিক হতে পারবে না। এখন যদি তোমরা তার সম্পদের মালিক হতে চাও তাহলে তোমার চাচা আদিলকে মেরে ফেলো। আর যে রেওয়ায়েতে একটা কন্যা সন্তানের কথা আছে, এখানে ঘটনাটা এভাবে বর্ণনা করা হয়েছে যে ওই আদিলের এক ভাতিজা তার চাচা আদিলের কাছে গিয়া বলছে ওই তার মেয়েটাকে সে বিয়ে করতে চায়। এতে করে সুবিধা হলো, একদিকে মেয়েটাকেও বিয়ে করলো, আর যেহেতু মাত্র একটাই মাত্র মেয়ে সন্তান, তাহলে তার সমস্ত সম্পত্তির মালিক হবে মেয়ে। তো মেয়েকে বিয়ে করতে পারলে সে মেয়েও পাইল, তার সমস্ত সম্পত্তিও পেয়ে গেল। কিন্তু চাচা আদিল তার বিয়ের প্রস্তাবকে অস্বীকার করে দিলেন। তিনি বললেন যে না, তোমার কাছে আমার বিয়ে আমি কি দিব না বিয়ে। কোনো কারণে চাচা তার ভাতিজাকে তার মেয়ের যোগ্য পাত্র হিসাবে পছন্দ করলো না, যোগ্য মনে করলো না, তাকে নাকচ করে দিল। নাকচ করে দেওয়ার কারণে এই ভাতিজা ক্ষিপ্ত হয়েছে। তো সন্তান থাকুক বা না থাকুক, যে কোনো অবস্থাতেই হয় কন্যা এবং সন্তান দুয়োটার লোভে অথবা সন্তানের লোভে একদিন গভীর রাত্রে এই ভাতিজা তার চাচাকে হত্যা করে ফেলছে। হত্যা করার পরে লাশটাকে একটা মুড়ের ভিতরে, চৌরাস্তা বা রাস্তার যে মুড় থাকে, 3 রাস্তার মুড়ের ভিতরে ফালাইয়া রাখছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যখন দেখলো যে এখানে লাশ পড়ে আছে, আদিলকে মেরে ফেলা হয়েছে এবং তার গায়ে এমন কিছু চিহ্ন দেখা গেছে যাতে বোঝা গেছে স্বাভাবিক মৃত্যু না, বরং তাকে হত্যা করা হয়েছে, তখন যে নাকি হত্যাকারী ভাতিজা, এই ভাতিজাই বিলাপ করে কান্নাকাটি করতে শুরু করলো, হাই হাই আমার চাচারে কে মারলো, আমি চাচার হত্যার বিচার চাই। যে মারছে নিজেই এখন কি করতেছে, কারণ তার তো কোনো ওয়ারিশ নাই, এই মৃত ব্যক্তির তো কোনো ছেলে মেয়ে নাই, থাকলে একটা মেয়ে আছে, মেয়ে আর কতটুকু করবে। এখন খুনি নিজে কান্নাকাটি বিলাপ করে তার চাচার হত্যার বিচার চাইতে শুরু করলো। এমনকি একজন আরেকজনকে দোষারোপ করতে শুরু করলো। চাচা কাউকে শুধু শুধু টার্গেট করে বলতে লাগলো অমুকে হত্যা করছে, সে বললো যে না আমি করি নাই, বরং অন্য কেউ করতে পারে। এটাকে কেন্দ্র করে দুইটা গ্রুপে পায় একটা যুদ্ধ লেগে যাবার মতো অবস্থা হইল। তখন কিছু জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তি যারা আছেন তারা বলছেন যে শোনো, তোমরা যে দুইটা পক্ষ মারামারি করতে চাইতেছো, তোমাদের মারামারি করার দরকারটা কি? ও রাসূলুল্লাহি ফীকুম, অথচ আল্লাহর একজন গুরুত্বপূর্ণ রাসূল তোমাদের ভিতরেই তো আছেন। এই ঘটনা হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ঘটনা। তো হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মধ্যে জীবিত আছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা তো ওনার কি নিতে পারি, সাহায্য নিতে পারি। শুধু শুধু হইচই হই হুল্লোড় করার দরকারটা কি? তোমরা ওনার কাছে যাও এবং খুনিকে খুঁজে বের করার ব্যাপারে তার কাছে সহযোগিতা কামনা করো। যেহেতু ওনার কাছে ওহী আসে, জিবরাইল আসেন, কোনো না কোনোভাবে তিনি একটা কি করতে পারবেন, খুনিকে ধরার একটা ব্যবস্থা করে দিতে পারবেন। এটা হচ্ছে সত্যিকারের পথ এবং পন্থা। ওয়াহিদুক হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি করে কোনো সমাধান হয় না। সমাধানের জন্য ঠান্ডা মাথায় চিন্তা করতে হয়। আজ থেকে অনেক আগের কথা, তখন আমি ছাত্র, ঢাকায় পড়ি, মাঝে মধ্যে ছুটিতে নেত্রকোনায় আসি। তো নেত্রকোনায় আসলেই আমার আব্বা আমাকে নিয়ে বড় মসজিদে যেতেন জুমার নামাজ পড়তে, আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে। যখন ওই সময় যিনি খতিব ছিলেন আমার আব্বা তার খুব ভক্ত ছিলেন, ওনার বয়ান তার খুব ভালো লাগতো। তো আমাকে নিয়ে যেতেন তার বক্তব্যগুলো শোনানোর জন্যে, তার ধরনটা, তার প্রকৃতিটা বোঝার জন্য কিভাবে বয়ান করতে হয় এটা এখন থেকে শেখা দরকার। তো কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজের ভিতরে নামাজ চলা অবস্থায় মাইক ডিস্টার্ব করছে। এখন যারা দোতলায় ছিলেন তাদের নামাজে হেরফের হয়ে গেছে, নামাজ হয় নাই। এমনকি যারা নিচের তলাতে একবারে পিছন দিকে ছিলেন তাদেরও নামাজে বেশসেল লাগছে। মানে কেউ রুকু করতে পারছে, কেউ রুকু করতে পারে নাই, কেউ সেজদা করেছে, কেউ সেজদা করে নাই। এখন রুকু সেজদা তো ফরজ, ফরজ ছুটে গেলে তো আর নামাজ হয় না। এবং সেই নামাজের কিন্তু আপনার সেজদায় সাহু দিলেও কাজ হবে না। সাহু সেজদা দিতে হয় ভুলক্রমে ওয়াজিব ছুটে গেলে, ফরজ ছুটে গেলে সাহু সেজদা দিয়েও সেই নামাজের কি হয় না, ঘাটতি পূরণ হয় না, সেই নামাজকে নতুন করে পড়তে হয়। তো যারা সামনের দিকে আমরা যারা ছিলাম তাদের তো মাইক সমস্যা হওয়ার পরেও কোনো অসুবিধা হয় নাই, নামাজ হুজুর ঠিকঠাক মতো পড়াইছেন, আমরাও পিছনে ঠিকঠাক মতো পড়লাম। কিন্তু যাদের নামাজের সমস্যা হয়ে গেছে তারা সালাম ফেরাইবার পরেই একটা বিরাট হই হুল্লোড় শুরু করে দিল, চিৎকার চেঁচামেচি, আওয়াজ, অনেকক্ষণ পর্যন্ত আওয়াজ হইতে লাগলো। খতিব সাহেব হুজুর আসলে কি জিজ্ঞেস করবেন, কি হয়েছে যে উনি ভালো করে বুঝতেও পারতেছেন না, বোঝার মতো অবস্থাই ছিল না, এতটা হই হুল্লোড় হইতেছে বোঝার মতো অবস্থাও নেই।
পরে এটার যিনি ইমাম ছিলেন, পেশ ইমাম, দ্বিতীয় ইমাম, সানি ইমাম যে আছে তাকে জিজ্ঞেস করলেন, ডাক দিয়ে কাছে নিয়ে কী ঘটনা হয়েছে আগে এবং ঘটনা খুলে বলো। তো ঘটনা তিনি বললেন এটা, যে এই হয়েছে পিছনেওয়ালাদের কারো কারো নামাজ নষ্ট হয়ে গেছে, রুকু বা সেজদা করতে পারে নাই এটা। তো অনেকক্ষণ হই হুল্লোড় করার পরে যখন মজমা থামছে, চিৎকার চেঁচামেচি করতে করতে এক সময়তে ক্লান্ত হয় মানুষ, কথা বলতে বলতেও ক্লান্ত হয়ে মজমা যখন থামছে, থামার পরে বললেন যে ঠিক আছে আমাদের নামাজ আবার পড়ে ফেলি আমরা। তো খতিব সাহেব আমাদের সবাইকে নিয়ে পরে আবার কি করলেন, নামাজ পড়লেন। এই হই হুল্লোড়ের কারণে অসুবিধা হয়েছে এক নম্বর অসুবিধা হয়েছে অনেকক্ষণ পর্যন্ত মসজিদে হই হুল্লোড় হয়েছে, সমাধানে যাইতে হয়েছে অনেক পরে। 2 নম্বর হই হুল্লোড়ের কারণে খতিব সাহেব, ইমাম সাহেব ওনারা এতটাই পেরেশান হয়েছেন যে সমাধান যেটা দিচ্ছেন সেটা আসলে কোনো সমাধান না, এটা আরেকটা ভুল করা হয়েছে। আর আমি তখন ছাত্র, এখানে সবার সামনে যে ভুলটা বলবো যে না এটা করা যাবে না, সেটা বলতেও পারতেছিলাম না। বাস যেমনি সবাই করছে আমি সবার সাথে খালি করে গেছি কাজটা। ভুলটা হয়েছে এইটা, ইমাম সাহেবের নামাজের কোনো সমস্যা হয় নাই, ওনার নামাজ কিন্তু ঠিকঠাক মতো কী হয়ে গেছে পড়া হয়েছে। আমরা যারা পিছনে কাছাকাছি ছিলাম আমাদের নামাজও কী হয়েছে, ঠিকঠাক মতো আদায় হয়ে গেছে। এখন আমাদের যাদের নামাজ হয়ে গেছে তাদের তো আর নতুন করে কী করা দরকার নেই, নামাজ পড়ার দরকার ছিল না। নামাজ পড়বে শুধুমাত্র কারা, যাদের নামাজ নষ্ট হয়ে গেছে তারা। এরপরেও আমরা যদি দ্বিতীয়বার পড়ি অসুবিধা নাই, নফল হিসেবে হয়ে গেছে। অসুবিধা হয়েছে কোন জায়গাটার ভিতরে, অসুবিধা হয়েছে ইমাম সাহেব যে নামাজ পড়াইছেন তার নামাজ কিন্তু আগেরটাই সহি হয়ে গেছে। এখন দ্বিতীয়বার তিনি যখন নামাজ পড়াইছেন নামাজ হয়েছে নফল নামাজ। আর যাদের নামাজ নষ্ট হয়ে গেছিল তাদের নামাজটা এখনও কোন নামাজ, ফরজ নামাজ। নফল পড়নেওয়ালার পিছনে ফরজ পড়নেওয়ালার নামাজ হয় না। উনিও নফল পড়ছেন, আমাদের যাতে আগেরটা সহি হয়েছে আমাদেরটা নফল। নফল পড়নেওয়ালার পিছনে নফল পড়নেওয়ালার একতেদা হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের কারণে নামাজ পুনরায় পড়া হয়েছে তাদের নামাজ কিন্তু আসলে কি হয় নাই, আসলে সহি হয় নাই, কারণ তাদের ছিল ফরজ আর ইমাম সাহেবটা কি হইতেছে, দ্বিতীয়বার পড়াইবার কারণে এটা হইতেছে নফল। মাসালা কি বুঝছেন আপনারা জিনিসটা? একবার ফরজ পড়ে ফেললে ওই ফরজটা আবার যদি কেউ পড়তে যায় তাহলে দ্বিতীয়বার এটা কি থাকে না, ফরজ থাকে না, এটা হয়ে যায় কি নফল। আর নফল পড়নেওয়ালার পিছনে ফরজ পড়নেওয়ালার কি চলে না, একতেদা চলে না। নফল হচ্ছে দুর্বল, ফরজ হচ্ছে সবল। একটা সবল ব্যক্তিকে একটা দুর্বল ব্যক্তি মাথার উপরে উঠাইতে পারবে, মাথার উপরে উঠাইতে পারবে না। আপনি কি বলেন, এই যে সাহেব আলী ভাই একে রাসেলকে কান্দে লইতে পারবে, কিন্তু রাসেলকে সাহেব আলী ভাই পারবে না, পারবে না, পারবে। নফল হচ্ছে দুর্বল, সাহেব আলী ভাই এ সবল, ফরজ রাসেলকে কি নিতে পারবে না, কাঁধে নিতে পারবে না। এই জন্যে এখানে 1 নম্বর অসুবিধা হলো হই হুল্লোড় হয়েছে, জায়গা মতো জিজ্ঞেস করা হয়নি। 2 নম্বর অসুবিধা হই হুল্লোড়ের কারণে তাৎক্ষণিকভাবে ওনারা সঠিক সিদ্ধান্তে কী করতে পারেন নাই, পৌঁছতে পারেন নাই। ফলাফল আগে ছেড়া ছিল ওইটাই রয়ে গেছে। আগে রুকু না করে নামাজ নষ্ট হয়েছিল, আর এখন ফরজওয়ালা নফলওয়ালার পিছনে পড়বার কারণে নামাজ কি হয়ে রয়েছে, নষ্টই হয়ে রয়েছে। নামাজ কিন্তু আর কি হয় নাই, আদায় হয় নাই। এই জন্য আপনাদের যদি মনে থাকে, আমি কিন্তু কয়েক সপ্তাহ আগে মসজিদে বলে দিছিলাম, একবার আমাদের দোতলা তৈরি হওয়ার পরে মাইক কিন্তু অসুবিধা করছিল। আমি বলছিলাম আল্লাহ না করুক, এটা তো যন্ত্র, যত দামি যন্ত্রই হোক না কেন, সেলিম ভাই, শিপন ভাই অনেক দামি জিনিস ঢাকা থেকে অর্ডার দিয়ে আনাইছেন, যত দামি হোক এটা তো কি যন্ত্র, এটার কী হতে পারে, অসুবিধা হতে পারে। যদি কোনো সময় অসুবিধা হয় তাহলে চিৎকার চেঁচামেচি না করে এই সমস্যার সমাধান যার কাছে আছে তার সাথে কথা বলতে হবে, ওটা নিয়ে আমাদেরকে চলতে হবে। শুধুমাত্র হই হুল্লোড় করে কোনো কি নেই, লাভ নাই। এখন আদিলকে হত্যা কে করলো, এটা নিয়ে যখন 2টা পক্ষ পরস্পরে একে অপরকে দোষারোপ করতে গিয়ে যুদ্ধের মতো অবস্থা হইল, তখন ওই সময়কার জ্ঞানী গুণী ধীর ভার স্থির যারা, ওনারা বললেন তোমাদের পরস্পরে যুদ্ধ করে তো সত্যিকারের খুনিকে চিহ্নিত করা যাবে না। এটার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের মাঝে এখনও কে আছেন, একজন আল্লাহর রাসূল আছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা ওনার কাছে যাও এবং ওনার মাধ্যমে প্রকৃত খুনিকে খুঁজে বের করার চেষ্টা করো। তা ভালো একটা পরামর্শ হইল, সবার মাথার ধরল, কিন্তু অনেক পরে গিয়া তা মাথার ধরার পরে তারা সবাই মিলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে তারা এই ঘটনা খুলে বললেন যে আমাদের এই অবস্থা, আমাদের ভিতরে একজন মার্ডার হয়ে গেছেন, কিন্তু আমরা খুনিকে তাকে ধরতে পারতেছি না। এখন আপনি একটু আমাদেরকে সহযোগিতা করেন। যথারীতি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আবেদন করলেন
এই ব্যাপারে একটা সিদ্ধান্ত বা সমাধান দেওয়ার জন্যে আসমান থেকে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন। এখন কি জানাইলেন, কি করা লাগবে, এইটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বলতেছেন। কি বলতেছেন চলেন এখন এখান থেকে আমরা শুরু করতে পারি, সামনের কথাটা এখানেই আছে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি, তোমরা স্মরণ করো সেই সময়কার কথা যখন নাকি হযরত মূসা তার সম্প্রদায়ের লোকদেরকে বলছিলেন। আমরা কিন্তু জানি পূর্বের আলোচনাগুলো আমাদের চলছে মূলত আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপরে কি কি নিয়ামত দিয়েছিলেন সেইগুলোর আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত ইহুদি খ্রিস্টান আহলে কিতাব ছিল তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছিলেন, তোমাদের উপরে অর্থাৎ তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি বহু নিয়ামত দিয়েছিলাম, এইগুলোর কথা স্মরণ করো। এইগুলোর কথা স্মরণ করে আল্লাহ পাকের উপরে ঈমান আনো, নবীর উপরে ঈমান আনো এবং কুরআন কারীমের উপরে কি করো, ঈমান আনো। তো এই ধরনের একটা নিয়ামত, তোমরা একবার বিপদে পড়লা, তোমরা তোমাদের একজন ব্যক্তিকে হত্যা করার পরে তার খুনিকে খুঁজে বের করতে পারতেছিলে না, আমি কিন্তু তোমাদেরকে একটা গাভীর মাধ্যমে সেই খুনিকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। এটাও একটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপরে বিরাট নিয়ামত। বলে নিয়ামতটা কিভাবে দেওয়া হইল? আল্লাহ তাআলা বলেন, যার অর্থ হচ্ছে স্মরণ করো সেই সময়কার কথা যখন নাকি হযরত মূসা তার সম্প্রদায়কে বলছিলেন। কি বলছিলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন, আন তাযবাহু বাকারা, তোমরা একটা গাভী জবাই করো। মার্ডারার যে খুনি, যে হত্যাকারী ব্যক্তিকে ধরতে গেলে তোমাদেরকে আল্লাহ বলছেন একটা গাভী জবাই করার জন্য। গাভীটা জবাই করো। গাভীরা জবাই করার পরে এই জবাইকৃত গাভীটার একটা গোশতের টুকরা ওই মৃত ব্যক্তির দেহে লাগালে, স্পর্শ করলে এই ব্যক্তিটা কিছুক্ষণের জন্য কি হবে? জীবিত হবে। ওই যে মারা গেছে আদিল, সে নিজে জীবিত হবে, জীবিত হয়ে নিজেই বলবে তাকে কে হত্যা করেছিল। তো একটা ভালো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন, মৃত একটা ব্যক্তিকে জীবিত করা আল্লাহ পাকের জন্য কি কোনো অসম্ভব কোনো বিষয়? এই জাতীয় বিষয়কে আগে গেছে না গেছে না? কোন ঘটনাটা গেছে আপনাদের মনে আছে? কোনটা সেটা? হ্যাঁ, 70 জন ব্যক্তি, মাশাআল্লাহ। এই বনে ইসরাইলের 70 জন কিন্তু এরা একটু দুষ্টামি করছিল। হযরত মূসাকে বলছিল, আমরা সরাসরি কাকে দেখতে চাই? আল্লাহকে দেখতে চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে বজ্রাঘাত করা হইল, ঠাডা দেওয়া হইল, সবগুলো মরে কি হয়ে গেল, সাফ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, এরা তো এমনি আমাকে দোষারোপ করে। বনে ইসরাইল আগের থেকে নবীদেরকে কি করতো? দোষারোপ করতো, তাদেরকে বকাঝকা করতো, তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলতো। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, আগের 61 নম্বর আয়াতের মধ্যে গেছে, এরা নবীদেরকে হত্যা পর্যন্ত করে ফেলতো। সেই হিসাবে নবীদের ওয়ারিসিন যারা উলামায়ে কেরাম, তাদের একটু সমালোচনা হবে, তাদেরকে বকাঝকা করা হবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। কাজে উলামায়ে কেরামের উচিত এই জিনিসটাকে কি করা? খুব স্বাভাবিকভাবেই মেনে নেওয়ার এবং গ্রহণ করার চেষ্টা করা। উলামায়ে কেরামের জন্য এটা কোনো সমস্যা না। আরে যেখানে নবীদের সমালোচনা হয়েছে, নবীদেরকে আঘাত করা হয়েছে, সেখানে সাধারণ একজন আলেমকে সমালোচনা করা হবে, আঘাত করা হবে, খুবই স্বাভাবিক বিষয়। এটা উলামায়ে কেরামের মূলত কিসের বিষয় না? কোনো পেরেশানির বিষয় বা তাদেরকে খাটো করার, ছোট করার কোনো বিষয় না। সমস্যা হচ্ছে যারা সমালোচনা করে তাদের, কারণ তারা সমালোচনা করে কাদের উত্তরসূরি হয়ে যেতেছে? বনে ইসরাইলের যারা নবীদের সমালোচনা করত, নবীদেরকে কষ্ট দিত, এদের উত্তরসূরি হয়ে যেতেছে। এই জন্য উলামায়ে কেরামের সমালোচনা হওয়া উলামায়ে কেরামের কোনো অসুবিধা না। যারা উলামায়ে কেরামের সহি কথাগুলো বলার পরে তাদেরকে কেন্দ্র করে সমালোচনা করে তারা কাদের উত্তরসূরি হচ্ছে, এটা হচ্ছে চিন্তার বিষয় এবং পেরেশানির বিষয়। এই পৃথিবীতে নবী এবং রাসূল যারা ছিলেন তাদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। আবার যারা ইবলিসের অনুসারী যারা, এরাও কোন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। হার জামানায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কুখ্যাত ফেরাউন ছিল, এরকমভাবে আমাদের নবীদের জামানায় আবু জাহাল, উতবা, শাইবা এরা ছিল। কাজে নবীদের জামানায় একটা বিপরীত পক্ষ ছিল, এই বিপরীত পক্ষটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটাও কিন্তু আমাদের এখানে তাফসিরে গেছে। শুরুর দিকে আয়াতে কারিমাতে আল্লাহ যখন জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, তখন কিন্তু বলছিলেন তোমরা দুনিয়াতে যাও একে অপরের দুশমন হিসাবে। এখানে ইনাদের দুজনের সাথে কারও দুনিয়াতে পাঠানো হয়েছিল? শয়তানকে পাঠানো হয়েছিল। কাজেই দুনিয়াতে যারা আল্লাহ পাকের অনুগত বান্দা, তাদের সঙ্গে, তাদের বিরুদ্ধে
শয়তান সদা সর্বদা দুশ্মনী করতে থাকবে, তাদেরকে বিপদে ফেলতে থাকবে, তাদেরকে দিয়ে গুনাহ করাইবার চেষ্টা করতে থাকবে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ইল্লা ইবাদাকা মুখলাসিন, যারা আমার মুখলিস বান্দা হবে, সত্যিকারের অনুগত বান্দা হবে, তারা কখনোই শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়বে না, সাবধান থাকবে, সতর্ক থাকবে, এবং যাদেরকে আল্লাহ পাক মানতে বলছেন তাদেরকে মানার চেষ্টা করবে। ওলামায়ে কেরামকে, ওয়ারিসিন যারা নবী রাসূলগণের, তাদেরকে মানার চেষ্টা করবে। তো এদেরকে বলা হইল যে আল্লাহ পাক তোমাদেরকে হুকুম করছেন একটা কি জবাই করো, একটা গাভী জবাই করো। গাভী জবাই করলে তোমাদের সমস্যার কি হবে, একটা সমাধান হবে। তোমরা এই তোমাদের যে খুনি, এই হত্যাকারী ব্যক্তিকে খুঁজে বের করতে পারবে। এখন তাদের তো উচিত হলো হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলছেন এটাকে সম্পূর্ণরূপে মেনে নেওয়া, এটা উচিত ছিল না। তারা এটা গ্রহণ না করে বলতে শুরু করলো, দেখেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বলল আপনি কি আমাদের সাথে মজাক করতেছেন? তারা মনে করতেছে যে মুসা আলাইহিস সালাম যেটা বলতেছেন, একজন নবী তিনি কি একটা মার্ডার হয়ে গেছে, হত্যা খুন হয়ে গেছে, এটা কি মজাকের সময়, এটা মজাক করার মতো অবস্থা, এটা মজাক করার মতো অবস্থা না। আর একজন এত বড় নবী আর রাসূল তিনি যখন তখন যে কোনো কিছুকে কেন্দ্র করে মজাক করতে পারেন না। কিন্তু তারা এটা বুঝতে অক্ষম হইল, ব্যর্থ হইল। তারা উল্টা একটা প্রশ্ন করে বসলো, যখন তাদেরকে বলা হইল একটা গাভী জবাই করো, তারা বলে আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেন, মজাক করেন, মজাক করতেছেন? তো মুসা আলাইহিস সালাম বললেন যে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ভালো করে খেয়াল করবেন কথাটা। তারা প্রশ্ন করছে আপনি কি আমাদের সাথে মজাক করেন? মুসা আলাইহিস সালাম বললেন যে আমি মজাককারীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, এটা বলেন নেই। উনি বলছেন মিনাল জাহিলিন, মানে জাহিল শব্দের বহুবচন। জাহেল মানে মূর্খ, জাহেল মানে অজ্ঞ, যার শিক্ষা দীক্ষা নেই বা জ্ঞান বুদ্ধি নেই। অনেক সময় আছে প্রাতিষ্ঠানিক বা পুঁথিগত বিদ্যা থাকে, কিন্তু আচার আচরণ কি থাকে না, শিক্ষিত ব্যক্তির মতো মনে হয় না। এদেরকে বলে জাহেল বা মূর্খ। তিনি এটা বলতেছেন না যে আমি আল্লাহর কাছে ঠাট্টা বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাই, এটা না বলে তিনি বলতেছেন আমি অজ্ঞ বা মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে অযথা বা অসময়ে মিথ্যা ঠাট্টা বিদ্রুপ করা মানেই হচ্ছে নিজে নিজেকে মূর্খদের কাতারে নিয়ে যাওয়া। তারা যখন বলল যে আপনি আমাদের সাথে মজাক করতেছেন, তিনি বললেন যে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাকের কাছে পানা চাই। এর মানে অযথা এবং অসময়ে মিথ্যা ঠাট্টা বিদ্রুপ মজাক করা, এটা কাদের কাজ? জাহেল বা মূর্খদের কাজ। এই জন্য যখন তখন মজাক করা যায় না, যে কোনো বিষয় নিয়ে মজাক করা যায় না, এবং বিশেষ করে মজাক করতে গিয়ে কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এগুলো করা মানেই হচ্ছে এই ব্যক্তি নিজে নিজেকে মূর্খ এবং জাহেলদের অন্তর্ভুক্ত বানিয়ে ফেলল। এই জন্য জাহেল যারা, যাদের ভিতরে জাহালত বা মূর্খতা আছে, এটাকে কোরআন এবং সুন্নাহ বড় নিন্দার নজরে দেখছে। এমনকি এদেরকে এড়িয়ে চলবার জন্য আল্লাহ পাক হুকুম করছেন। অন্য আয়াতে আছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তোমাদেরকে মূর্খ লোকেরা সম্বোধন করবে তোমরা এদেরকে সালাম দিয়ে এদের কাছ থেকে দূরে সরে যাও, এদের বেশি কাছাকাছি ঘেঁষার চেষ্টা করো না, কারণ সে তোমার সম্মান বা মর্যাদা বুঝবে না, সে তোমাকে তার কাতারে নামিয়ে আনার কি করবে, চেষ্টা করবে। বাকি যদি সত্য বিষয় হয় এবং সেটা যদি আপনার ভিতরে যদি ঠিকঠাক সময়ে হয়, মজাক করার মতো যদি পরিবেশ থাকে, তাহলে সেটা একেবারে শরীয়তে কিনা নিষিদ্ধ না। যেমন হাদিসে পাকের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন বৃদ্ধা নারী আসছেন। আয়েশা কোনো কিছু একটা বলার পরে বলতেছেন যে হুজুর আমি তো যেন জান্নাতে যাইতে পারি, আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন। তো নবীজি বলেন জান্নাতে কোনো বৃদ্ধা মানুষ যেতে পারবে না, যারা বড় হয়ে গেছে তারা কই যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। তো ওই মহিলা কান্নাকাটি করে নবীজিকে বললেন তাহলে আমার কী দশা হবে, আমি তো কী হয়ে গেছি গা, বৃদ্ধা হয়ে গেছি। নবীজি বললেন যে আরে শোনো, জান্নাতে যাওয়ার পরে কোনো বৃদ্ধ বা বৃদ্ধা আর বৃদ্ধা থাকবে না, সবাই কি হয়ে যাবে, 33 বছরের যুবক হয়ে যাবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের যতটুকু লম্বা এবং চওড়া ছিল এটার মতো হবে, এবং তার বয়স হবে 33 বছর বয়স, সেখানে কোনো বৃদ্ধা থাকবে না। তো এখানে যে নবী যে মজাকটা করছেন এটার ভিতরে কিন্তু কোনো মিথ্যা নেই, কারণ জান্নাতে যাবে সে কোনো সময় কি হবে না,
বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না, এমনকি জান্নাতে যাওয়ার পরে যে শত শত বছর থাকবে তখনও সে কী হবে না, বৃদ্ধ, এই চুল দাঁড়িয়ে আর পাকবে না, এগুলো কালো কালোই থাকবে, কাঁচা থাকবে, একবারে চিরযুবক অবস্থায় থাকবে। এরকমভাবে একবার এক মুসাফির নবীদের কাছে আসলেন, এসে বললেন যে হুজুর আমি তো দূরে সফরে যাব, কিন্তু আমার সাওয়ারিটা অসুবিধা হয়ে গেছে, আমার একটা সাওয়ারি দরকার। তো নবীজি বলেন ঠিক আছে, আমি তোমাকে একটা উটের বাচ্চা দিব, একটা উটনির বাচ্চা দিব, তুমি একটু অপেক্ষা করো। ওই মুসাফির বলে হুজুর বাচ্চা দিয়ে আমি করবোটা কি, আমার যেতে হবে অনেক দূরে, আমার একটা শক্তিশালী সবল কি দরকার, উট বা সাওয়ারি দরকার। নবীজি বলেন যত বড় উটি হোক না কেন, এটা কোনো না কোনো মায়ের তো কি, আরে বাচ্চা ভাইয়ের কি মা আছে না, বুড়া মানুষ, বুড়া হইলেও সে তো কোনো না কোনো মায়ের কি বাচ্চা। তো সেই হিসাবে যত শক্তিশালী উটি তোমাকে দেই না কেন, এটা কিন্তু কোনো না কোনো উটনির কি বাচ্চা। কাজে সেই হিসাবে তোমাকে যে বলছি বাচ্চা, বাচ্চা বলতে আমি তোমাকে ছোট্ট একটা দিব এটা না, বাচ্চা বলতে কোনো একটা মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শক্তিশালী সবল উটি তোমাকে দেওয়া হবে, যেটা তোমার সাওয়ারি এবং সফরের কাজে আসে। এই জাতীয় টুকটাক মজার বিষয় যেগুলোর ভিতরে বাস্তবসম্মত কোনো মিথ্যার লেশ নাই, এইগুলো নবীজি নিজেও করতেন, কিন্তু সেটা হতে হবে সময় মতো, অসময়ে না, এবং যার তার সাথে না, যার সঙ্গে মজাক করা চলে, যার সঙ্গে মজাক করা খাটে, তার সঙ্গে মজাকটা করতে হবে এবং সঠিক সময়ে সেটা করতে হবে, এবং কোনোভাবেই কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এক হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি বলেন যে ওয়াইলুল্লাহু, ধ্বংস হোক সেই ব্যক্তি, তিনবার বলছেন, কয়বার, ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, ধ্বংস হোক সেই ব্যক্তি, ধ্বংস হোক সেই ব্যক্তি, আল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস, যে কথা বলে, কেন কথা বলে, লিয়ুদহিকা বিহিল কওমা, লোকদেরকে হাসানোর জন্যে, এবং কথা বলতে গিয়ে ফায়াকযিবু, মিথ্যা কথা বলে। দেখবেন সমাজে অনেক লোক এমন থাকে যারা মানুষকে প্রচুর পরিমাণে হাসায়, মানে সে হাসাইতে পারে, কারণ প্রচুর পরিমাণে হাসাইতে গিয়ে কিন্তু সবসময় সত্যি কথা বলা সম্ভবপর হয় না। হাসাইতে গিয়ে কখনো কখনো কিছু কথা বানায় বলতে হয় নিজের পক্ষ থেকে, তো বানানো কথাটা তো বাস্তবে ঘটে নাই, এটা হচ্ছে মিথ্যা কথা। এই জাতীয় ব্যক্তিদের জন্য নবীজি বলছেন যে ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তিনবার বলছেন ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। বর্তমানে শুনি যে হাসি মজাকের অনুষ্ঠানই আছে, টিভিতে অনুষ্ঠান করে হাসানোর, মানে কৌতুক বলবে আর বাকিরা কী করবে, হাসবে। অথচ এই জাতীয় ঘটনাগুলোর মাধ্যমে একজন ব্যক্তি নিজে নিজেকে নবীজির বদদুয়ার ভিতরে নিয়ে আসতেছে, এই হুঁশ তার নেই। এখন যারা কৌতুক বলতেছে, যারা কৌতুক শুনতেছে, যারা কৌতুকের প্রোগ্রামগুলো বানায় দিয়েছে, সব কি হিন্দু, সব বৌদ্ধ খ্রিস্টান, না মুসলমান আছে এদের ভিতরে, মুসলমান আছে, কিন্তু সে জানে না সে কোন কাজের মাধ্যমে আল্লাহ রসুলের লানতের ভিতরে পড়তেছে, আল্লাহ রসুলের বদদুয়ার ভিতরে পড়ে যেতেছে, তার হুঁশ নেই। কেন? কারণ তার কাছে সহি ইলম নাই। কোরআন এবং সুন্নাহর মৌলিক শিক্ষাটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মৌলিক শিক্ষাটা যতটুকু শিক্ষা না হলেই নয়, প্রত্যেকটা মুসলমান সন্তানের উপরে ফরজ। কোন কথায় ঈমান থাকে, কোন কথায় ঈমান থাকে না, কোন কথায় আমল ঠিকঠাক থাকে, কোন কথায় আমল একবারে বরবাদ হয়ে যায়, এইগুলো জানা জরুরি। অন্তত 60, 70, 80 বছর পর্যন্ত ইবাদত করলো, শেষ বয়সে আল্লাহ না করুক এমন কোনো কথা বলে বসলো, ঈমান আমল সব কি হয়ে গেল, বরবাদ হয়ে গেল, লাভটা কি? এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর কাছে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতেছি। মানে আমি তোমাদের সঙ্গে কি করতেছি না, মজাক করতেছি না, বাস্তব কথা বলছি। তোমাদের খুনিকে ধরতে গেলে তোমাদের করণীয় হচ্ছে তোমাদেরকে একটা গাভী জবাই করতে হবে, এবং সেই গাভী জবাই করার মাধ্যমেই তোমাদের খুনিকে শনাক্ত করা যাবে। এবার তারা বিশ্বাস করলো, বিশ্বাস করার পরে এখন আবার নতুন একটা ঢং শুরু করছে। বনে ইসরায়েল মানেই হলো কি, একের পর এক ঢংঢাং করতে থাকা, দুষ্টামি করতে থাকা, বিরক্ত করতে থাকা। আল্লাহ পাকের তৌফিক হলে আমাদের এই ঘটনা এটা সামনে আলোচনা করতে পারে, আজকে শেষ করা এটা সম্ভবপর না, যেহেতু আমাদের বিজ্ঞপ্তির ভিতরে আধা ঘন্টা সময়ের কথা এখানে লিখে দেওয়া আছে, এই জন্য আজকে আর সামনে আগে বাড়া সম্ভব হইতেছে না। বাকি আজকে যতটুকু আমরা পড়লাম, এতটুকু ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। তার ভিতরে এক নাম্বার হচ্ছে এইটা, যে কোনো বিষয়ে যদি সমস্যা দেখা দেয়, ওইটাকে নিয়ে হই হুল্লোড় না করে ওই বিষয়টার, ওই সমস্যার সমাধান যিনি জানেন তার দ্বারস্থ হওয়া, তার কাছে জিজ্ঞেস করা, এটা হচ্ছে আমাদের জন্য এক নাম্বার করণীয়। 2 নাম্বার শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ পাক যখন কোনো বিষয়কে হুকুম করেন,
তো এই বিষয়টা বাহ্যিকভাবে আমাদের কাছে বাস্তবসম্মত মনে না হলেও এটাকে মনে প্রাণে মেনে নেওয়া, ওটার উপরে আমল করার চেষ্টা করা। যেমন হত্যাকারী ব্যক্তিকে খুঁজে বের করতে গিয়ে গাভী জবাই করার বাহ্যিকভাবে কোনো মিল নাই। খুন এবং গাভীর সাথে বাহ্যিকভাবে কোনো মিল আছে? কোনো মিল নেই, কিন্তু হুকুমটা যেহেতু কার? আল্লাহ পাকের। এই জন্য আমাদেরকে কোনো রকমের প্রশ্ন করা ব্যতীতই এটাকে মেনে নিতে হবে। এটা আমাদের জন্য 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষণীয় বিষয় হচ্ছে বড়দের সাথে কথাবার্তা বলতে গিয়ে আদব রক্ষা করা চাই। এখানে বনী ইসরাইল হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতে গিয়ে আদব রক্ষা করে নাই। তারা ওনাকে সাধারণ কৌতুককারী মনে করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ব্যক্তি তো কোনো কৌতুককারী ব্যক্তি না। কৌতুক করে এলো হালকা প্রকৃতির মানুষ, যাদের মেজাজের ভিতরে কি আছে? পাতলামিপনা আছে, এরা কৌতুক করে। কোনো ভারী মানুষ, কোনো জ্ঞানী মানুষ সবসময় কী করে না? কৌতুক করে না। কাজে তারা যে বলল আপনি কি আমাদের সাথে মজা করেন, এই কথাটা আদব বা শিষ্টাচার রক্ষা করে কথাটা হয় নাই। এই জন্য এটাকে অপছন্দ করা হয়েছে। আমাদেরকে সদা সর্বদা যার সাথে যেরকম আদব রক্ষা করা দরকার সেই আদবগুলো রক্ষা করে তারপরে কথাবার্তা বলা চাই। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে অযথা অসময়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে কৌতুক বা মজা করা মানেই হলো ব্যক্তিটা জাহেল, এটার প্রমাণ দিয়ে ফেলা। এই জন্য আমাদেরকে অযথা অসময়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে কৌতুক করা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার এবং এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।